হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 396 পৃষ্ঠাটা করব, যেটা তোমাদের প্যাসেজ দ্য প্রাইস অফ ব্যানানা এইখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখছি। দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। ট্রেনের ঘোষণা স্টেশন ঘন্টা দ্বারা বাজানো হয়েছিল। দ্য পার্সন টেকিং এ বার্থ আন্ডার দ্য পাম্প ওয়াজ পিয়াস। যে ব্যক্তিটা ট্যাপের নিচে বা পাম্পের নিচে স্নান করছিল সে হলো ধার্মিক। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট ইন হাফ অ্যান আওয়ার। ট্রেনটা আধ ঘন্টার মধ্যে ছাড়ার কথা ছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ন্যারেটর ওয়াজ মেকিং এ জার্নি ফ্রম ফাজিয়াবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। বর্ণনাকারী ফাজিয়াবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ পর্যন্ত যাত্রা গিয়েছিলেন। দ্য ন্যারেটর সিকিউরড এ সিট ফর হিমসেলফ ইন দ্য ট্রেন। বর্ণনাকারী নিজের জন্য একটা আসন খুঁজে পেয়েছিলেন ট্রেনের মধ্যে। দ্য ইনসিডেন্ট অফ দ্য মাঙ্কি রিটার্নিং অফ দ্য লইন ক্লোথস কজড এ গ্রেট ডিল অফ অ্যামিউজমেন্ট। বাঁদরের লুঙ্গি ফেরত দেওয়াটা ঘটনাটি বড় একটা আনন্দ সৃষ্টি করেছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 25 ওয়ার্ডস। 25টি ওয়ার্ডের মধ্যে অ্যান্সারগুলো দিতে বলেছে। প্রথম কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য মাঙ্কি শো ইটস জেনারসিটি? দ্য মাঙ্কি শোড ইটস জেনারসিটি বাই রিটার্নিং দ্য লোইন ক্লোথস ইট স্ন্যাচড টু দ্য পিয়াস পার্সন। বাঁদরটি ধার্মিক ব্যক্তির ছিনিয়ে নেওয়া লুঙ্গি ফেরত দিয়ে তার উদারতা দেখিয়েছিল। হোয়াট ওয়ার দ্য প্যাসেঞ্জার ডুইং অন দ্য প্ল্যাটফর্ম? প্যাসেঞ্জার ওয়ার সুইটিং ফ্রম দ্য হিট, সিকিউরিং সিট অ্যান্ড অ্যামিউজড বাই দ্য মাঙ্কিজ অ্যাকশন। যাত্রীরা গরমে ঘামছিল, আসন নিরাপদ করছিল এবং বাঁদরের কার্যকলাপে মজা পাচ্ছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর সি হোয়াইল ওয়েটিং ফর দ্য ট্রেন? Narrator saw monkey frolicking and descending to collect food and pious man bathing under a palm. বর্ণনাকারী দেখছিলেন যে বাঁদরগুলো খেলছে, খাবার সংগ্রহ করার জন্য নামছে এবং একজন ধার্মিক ব্যক্তি পাম্পের নিচে গোসল করছে, মানে গা ধুচ্ছে। পরে কোশ্চেন দেখো, টিক দ্য মেনশন ইন দ্য পোয়েম, টিক দ্য একটা কারেক্ট অ্যান্সার। এখানে যে অ্যান্সারটা দিয়েছে বা এখানে যে পোয়েমটা দিয়েছে সেটা তোমাদের মিল্ড আপন দ্য মিস্ট এখান থেকে দিয়েছে, ঠিক আছে? তোমরা অ্যান্সার কবিতাটা পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখছি। দ্য হল ডোর মেনশন ইন দ্য পোয়েম ইজ ওল্ড। কবিতায় উল্লেখিত দরজাটি হলো পুরনো। দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ সাইলেন্ট। দিনের দুঃখটি নীরবে বর্ণিত করা হয়েছে। দ্য মিস্ট আপন দ্য হিল ইজ মিল্ড। পাহাড়ের উপর কুয়াশাটি মৃদু। দ্য মিস্ট আপন দ্য হিল ইন্ডিকেটস দ্যাট দেয়ার উইল নট বি এনি স্টর্ম নেক্সট ডে। পাহাড়ের উপর কুয়াশাটা ইঙ্গিত দেয় যে পরবর্তী দিনে কোনো ঝড় হবে না। কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। দ্য পোয়েট ইজ নস্টালজিক। এর ফলে কী হয়েছিল? হি রিমেন্সেস অ্যাবাউট হিজ চাইল্ডহুড অ্যান্ড দ্য সিকিউরিটি অফ বিং নিয়ার হিজ ফাদার। কবি নস্টালজিক হয়েছিলেন, কারণ প্রভাবটা কি যে তিনি শৈশব ও তার বাবার কাছাকাছি নিরাপত্তার সম্পর্কে স্মরণ করেছিলেন। এবার প্রভাব দিয়েছে দ্য ইভিনিং ইজ ক্লাউডি। সন্ধ্যাটা মেঘাচ্ছন্ন ছিল। তার কারণটা কি? দ্য মিস্ট ইজ রাইজিং অ্যান্ড সেটিং ওভার দ্য হিলস ক্রিয়েটিং এ ভেইল অফ মিস্টার দ্যাট রেস্কিউড ইন এ ক্লাউডি ইভিনিং অ্যাটমসফিয়ার। যে কুয়াশাটা পাহাড়ের উপর উঠছে এবং বসছে, যা একটি আর্দ্র পর্দা তৈরি করে, যার ফলে একটি মেঘলার পরিবেশের সৃষ্টি করেছে। এবার আনসিন প্যাসেজটা দেখো তোমরা। আনসিন প্যাসেজটা আমরা পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? কলকাতা দ্য সিটি অফ জয় ডাজ ইট এগেন। বেঙ্গলি মিনিং, কলকাতা আনন্দের শহর, ফের এটি করে দেখালো। ওয়ান্স এগেন ইট ইজ নিউ মেডিও ইউনো ইন দ্য NCRB's লিস্ট অফ দ্য সেফেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। এটি ভারতের NCRB'র লিস্টে সর্বাধিক নিরাপদ শহরের তালিকার প্রথম স্থানে। এখানে যে নিউ মেরিও আছে, এখানে নিউ মেরিও এর মানে হচ্ছে প্রথম স্থান। দিস ইজ দ্য থার্ড ইয়ার ইন এ রো দ্যাট দ্য মেট্রোপলিস হ্যাজ আর্ন দ্য ডিস্টিংশন। এটি টানা 3 বছর যে মহানগরীতে এই সম্মান অর্জন করেছে। দিস র্যাঙ্কিং ওয়াজ কন্ডাক্টেড অ্যান্ড রিলিজড বাই দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো NCRB আফটার দ্য কম্পেয়ারিং 19 সিটিজ উইথ মোর দ্যান 20 লাখ পপুলেশন। 20 লক্ষের বেশি জনতা সম্পন্ন 19টি শহরের মধ্যে তুলনা করে কলকাতার রেকর্ড দ্য ফিউয়েস্ট cognitive offense per lakh people among metropolis as the NCRB report for 2022 reveals। 2022 সালের NCRB প্রতিবেদন অনুসারে কলকাতার মহানগরগুলির মধ্যে প্রতি লক্ষের মানুষের সবচেয়ে কম স্বীকারযোগ্য অপরাধ রেকর্ড করে। এরপরে বলেছে cognitive offense is one of the which a case is registered under the Indian Penal Code IPC and SLL স্পেশাল অ্যান্ড লোকাল লজ। স্বীকারযোগ্য অপরাধ হলো এমন একটি অপরাধ যার জন্য ভারতীয় দণ্ডবিধি এবং SLL অনুযায়ী মামলা নিবন্ধিত হয়। দ্য ডাটা শো দ্যাট কলকাতা রেজিস্টার্ড 85.6
ক্রাইম পার লাখ পিপল ইন 2022। তথ্য অনুসারে 2022 সালে কলকাতায় প্রতি লক্ষ মানুষের 85.6 স্বীকারযোগ্য অপরাধ নিবন্ধিত হয়েছে। This marked a significant drop from the previous year's count of 103.4 cases. এটি গত বছরের তুলনায় 103.4 কেসের তুলনায় একটি লক্ষণীয় হ্রাস। ইন 2022 দ্য নাম্বার ওয়াজ 129.5। 2020 সালে এই সংখ্যাটা ছিল 129.5। So there has been a remarkable trend of reduction in the crime rate. তাই অপরাধের হারে এটি একটি উল্লেখযোগ্য হ্রাসের প্রবণতা লক্ষ্য করা গেছে। ইনফ্যাক্ট দ্য সিটিজ ক্রাইম কাউন্ট হ্যাজ বিন স্টেডিলি ডিক্লাইন সিন্স 2016 when the figure was 159.6। প্রকৃতপক্ষে 2016 সাল থেকে যখন সংখ্যাটি ছিল 159.6 তখন থেকে শহরের অপরাধের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। দ্য সিটি হ্যাজ ফেয়ার্ড স্পেশালি ওয়েল ইন কার্বিং ভায়োলেন্ট ক্রাইম। শহরটি বিশেষভাবে সহিংস অপরাধ দমনে ভালো করেছে। ইট ওয়াজ অনলি 34 মার্ডার কেস ইন 2022 এগেনস্ট 45 ইন 2021 and 53 in 2020। 2022 সালে শুধুমাত্র 34টি খুনের মামলা দেখা গেছে, যা 2021 সালে 45টি ছিল, যা 2020 সালে 53টি ছিল। However, one area of concern is that crime against women has increased from 783 cases in 2021 to 1890 cases in 2002। তবে উদ্বেগের একটি ক্ষেত্র হলো যে 2021 সালে 1783টি মামলা থেকে 2022 সালে নারীদের বিরুদ্ধে অপরাধ 1890টি মামলায় বৃদ্ধি পেয়েছে। বাট ওভারঅল দ্য লেটেস্ট র্যাঙ্কিং কলকাতা ইজ ফার অ্যাহেড অফ সেকেন্ড বেস্ট পুনে উইথ 280.7 কেসেস অ্যান্ড হায়দ্রাবাদ উইথ 299.2 কেসেস অফ কনিজেবল অফেন্স পার লাখ পপুলেশন। কিন্তু সামগ্রিকভাবে সর্বশেষ র্যাঙ্কিংয়ে কলকাতা 280.7 মামলা সহ দ্বিতীয় সেরা, পুনে 299.2 মামলা সহ হায়দ্রাবাদের তুলনায় অনেক এগিয়ে। Amid claims and counter claims by the ruling party and the opposition of the state, this recognition as the safest city in the country remains a matter of great pride of jubilation for Kolkata dwellers। রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের দাবি ও পাল্টা দাবির মধ্যে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে এই স্বীকৃত কলকাতার বাসিন্দাদের জন্য একটি বিশাল গর্ব ও উৎসবের বিষয় হিসেবে থাকবে। In addition to the cultural richness, Kolkata can now also boast a sense of security rarely found in other cities। তবে সাংস্কৃতিক ও সমৃদ্ধির সাথে সাথে কলকাতায় অন্যান্য শহরগুলি বা অন্যান্য শহরে বিরলভাবে পাওয়া নিরাপত্তার একটি অনুভূতি নিয়েও গর্ব করতে পারে। এবারে অ্যান্সারগুলো দেখো। নিউ মেরো ইউএনও মিনস নাম্বার 1, প্রথম স্থান। দ্য সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অ্যামং সিটিজ মোর দ্যান 20 lakhs। সমীক্ষা যে শহরগুলির মধ্যে করা হয়েছিল তাদের জনসংখ্যা 20 লক্ষের বেশি। দ্য নাম্বার অফ কনিজেবল ক্রাইম পার লাখ পিপল ইন কলকাতা ইন 2022 ওয়াজ 86.5। 2022 সালে কলকাতার প্রতি লক্ষ মানুষের স্বীকারযোগ্য অপরাধের সংখ্যা ছিল 86.5। ইন 2022 কলকাতা ওয়াজ অনলি মার্ডার কেসেস 34। 2022 সালে খুনের মামলা কেবল দেখা গেছে 34টি। দ্য এরিয়া অফ কনসার্ন ইজ ইনক্রিজড ইন ক্রাইম এগেনস্ট ওমেন। উদ্বেগের এলাকা হলো নারীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি। 280.7 বা 280.7 cases of conizeable crime were registered in the city of Pune। এটা পুনে শহরে 280টি স্বীকারযোগ্য অপরাধের মামলা নিবন্ধিত হয়েছিল। এবার ট্রু ফলস দিয়েছে কলকাতা হ্যাজ বিন ডিক্লেয়ার্ড দ্য সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া ফর সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার। এটা ফলস হবে। দিস ইজ দ্য থার্ড ইয়ার ইন এ রো দ্যাট দ্য মেট্রোপলিস হ্যাজ আর্ন দ্য ডিস্টিংশন। কলকাতা টানা দ্বিতীয় বছরে ভারতের নিরাপদতম সিটি হিসেবে ঘোষিত হয়েছে। এটা মিথ্যা। এটি টানা তৃতীয় বছরে যে মহানগরী এই সম্মান পেয়েছে। তারপর দেখো, দ্য র্যাঙ্কিং ওয়াজ কন্ডাক্টেড অ্যামাং 19 সিটিজ। এটা ট্রু হবে। দিস র্যাঙ্কিং ওয়াজ কন্ডাক্টেড অ্যামাং দ্য 19 সিটিজ। যে 19টি শহরের মধ্যে এই র্যাঙ্কিং বা এই সার্ভে করা হয়েছিল, এটা সত্য। ঠিক আছে। তারপর দেখো, কলকাতাস ক্রাইম রেট হ্যাজ বিন ডিক্লাইন সিন্স 2019। এটা ফলস হবে। ইনফ্যাক্ট দ্য সিটিজ ক্রাইম কাউন্ট হ্যাজ বিন স্টেবিলি ডিক্লাইন ইন 2016। মানে 2019 থেকে নয়, 2016 থেকে ক্রমাগত হ্রাস পাচ্ছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ দ্য কনিজেবল অফেন্স? এ কনিজেবল অফেন্স ইজ one for which a case is registered under the Indian Penal Code and SLL। স্বীকারযোগ্য অপরাধ হলো এমন একটি অপরাধ যার জন্য ভারতীয় দণ্ডবিধি এবং SLL অনুযায়ী মামলা নিবন্ধিত হয়। বাই হোম ওয়াজ দ্য র্যাঙ্কিং কন্ডাক্টেড? দ্য র্যাঙ্কিং ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো।
এনসিআরবি এই র্যাঙ্কিংটা কে করেছিল? জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো দ্বারা এই র্যাঙ্কিং করা হয়েছিল। ইন হুইচ এরিয়া হ্যাজ কলকাতা ফেয়ার্ড স্পেশালি ওয়েল ইন দ্য হোয়াট ওয়ে? কলকাতা হ্যাজ ফেস্ট স্পেশালি ওয়েল ইন কার্বিং ভায়োলেন্ট ক্রাইম সিইং এ রিডাকশন ইন মার্ডার কেস ওভার দ্য ইয়ার্স। কলকাতা কোন এলাকায় বিশেষভাবে ভালো করেছে, বা কোন দিকটা বিশেষভাবে ভালো করেছে এবং কীভাবে? কলকাতা বিশেষভাবে সহিংস অপরাধ দমনে ভালো করেছে, বছরের পর বছর খুনের মামলা কমে আসছে। পরে কোশ্চেন, নাম্বার দ্য সিটিজ দ্যাট ফলোজ কলকাতা ইন দ্য র্যাঙ্কিং অফ মেনশন দ্য ডাটা অ্যাসোসিয়েটেড উইথ দেম। যে সেই সব জায়গাগুলোর নাম উল্লেখ করো যেখানে যার সাথে সঙ্গে কলকাতার তুলনা করা হয়েছে। পুনে অ্যান্ড হায়দ্রাবাদ ফলো কলকাতা ইন র্যাঙ্কিং উইথ 280.7 কেসেস অ্যান্ড 299.2 কেসেস অফ কনিজেবল অফেন্স পার লাখ পপুলেশন রেসপেক্টিভলি। কলকাতা পরের র্যাঙ্কিংয়ে কোন শহরগুলি অনুসরণ করে এবং তাদের ডেটাযুক্ত উল্লেখ করুন। তো এর উত্তরটা দেখো, পুনে এবং হায়দ্রাবাদ কলকাতার পরেই র্যাঙ্কিং অনুসরণ করে, যেখানে যথাক্রমে প্রতি লক্ষ জনসংখ্যায় 280.7টি এবং 299.2টি স্বীকারযোগ্য অপরাধের মামলা নিবন্ধিত হয়েছে। এবার বলেছে, গিভেন বিলো আর মিনিং ফর দ্য ওয়ার্ড হুইচ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 3। মানে এখানে যে আনসিন প্যাসেজ থেকে যে মিনিং খুঁজতে হবে, ওটা আমরা 8 দাগের কোশ্চেন ছিল, ওটা আমরা এর নিচেই, যেহেতু এটা আনসিন থেকে খুঁজতে হবে তাই আনসিনের নিচেই রেখে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি শেষে উল্লেখ করে দেবো, তবুও এখানে ভালো করে দেখে নাও। পারসিটিভেল, যে সামথিং দ্যাট ক্যান বি ইজিলি সিন অর নোটিস, যেটা সহজেই দেখা যায় এবং লক্ষ্য করা যায়, সেটা কি? নোটিসেবল, লক্ষণীয়। আনইউজুয়াল or সারপ্রাইজিং ইন এ ওয়ে দ্যাট কজেস পিপল টু টেক নোটিস, এটা হচ্ছে চমকপ্রদ হবে, রিমার্কেবল। এ ফিলিং অফ গ্রেট হ্যাপিনেস বিকজ অফ এ সাকসেস, যেটা হবে জুবিলেশন, উচ্ছ্বাস। প্রাইড ইয়োর সেলফ টিপিক্যালি রেফার্স টু এ টেকিং প্রাইড, মানে গর্ববোধ করা, ফিলিং প্রাউড অ্যাবাউট ওয়ান্স ওন অ্যাচিভমেন্ট, নিজের অহংকার করা, এরকম একটা ব্যাপার, যে এটা হবে কি? বোয়েস্ট, গর্ব করা, টু বোস্ট অ্যান্ড টেক প্রাইড ইন, এটা। ঠিক আছে, এবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো। প্রথমেই দিয়েছে আর্টিকেল প্রিপোজিশন, দেখো আমরা লাল রং করে দিয়েছি এখানে, ভালো করে দেখে নাও। যে সাপোর্টার্স অফ কোরপাল পানিশমেন্ট ক্লেইম দ্যাট ফিজিক্যাল ডিসিপ্লিন ইজ নেসেসারি ফর ডেভেলপিং এ চাইল্ড সেন্স অফ পার্সোনাল রেসপন্সিবিলিটি। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নম্বর 5টা দিয়েছে, তোমাদের কী করতে হবে? সঠিক ব্যাকেট থেকে সঠিক ওয়ার্ড ঠিক করে বেছে লিখতে হবে। আমরা ব্যাকেটের ওয়ার্ডগুলো দিইনি, জাস্ট সঠিক ওয়ার্ডগুলো দিয়েছি, তোমরা দেখে নাও। আই কনসিডার্ড দ্যাট এ গ্রেট ন্যাশনাল সিন ইজ দ্য নেগলেক্টেড অফ দ্য ম্যাসেস। নো অ্যামাউন্ট অফ পলিটিক্স উইল বি হেল্পফুল আনটিল দ্য ম্যাসেস ইন ইন্ডিয়া আর ওয়েল এডুকেটেড, ওয়েল ফেড অ্যান্ড ওয়েল কেয়ার্ড ফর। ঠিক আছে, তো ইজ হবে, উইল বি হবে, আর হবে। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্টেড বলেছে, তো পার্ট 1-এ প্রথম কোশ্চেনে কী বলেছে? যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ সুইফট। সেন্টেন্সটা কী ছিল? সি মেড এ সুইফট মুভমেন্ট। তো উত্তরটা কী হবে? লাল অক্ষরে দেওয়া আছে যে সি মেড এ সুইফটনেস। ঠিক আছে, তো এখানে নোট করার বিষয়টা কি? যে নাউন ফর্ম অফ সুইফট ইজ সুইফটনেস হুইচ ক্যান বি অ্যাওয়ার্ড ইন দিস কন্টেন্ট বাট ফলোজ দ্য ডিরেকশন টু ইউজ দ্য নাউন ফর্ম। অল্টারনেটিভলি ওয়ান কুড সে দ্য ডিমনস্ট্রেটেড সুইফটনেস। ঠিক আছে, সি ডিমনস্ট্রেটেড সুইফটনেস এটা লিখতে পারো, বা সি মেড এ সুইফটনেস। ঠিক আছে, যে সুইফটের যে নাউন ফর্মটা কী হতে পারে? সুইফটনেস হবে। ঠিক আছে, তারপর দেখো আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইট কাইন্ডস। তো অরিজিনাল সেন্টেন্সটা ছিল এরকম, দ্য ল উইল পানিশ দ্য হু এভার ইজ গিল্টি। তো ক্লজ যেটা আইডেন্টিফাই করতে বলেছে, তো ক্লজটা দেখো লাল অক্ষরে দেওয়া আছে, হু এভার ইজ গিল্টি। আর টাইপ অফ ক্লজটা কি? কোন ধরনের এটা ক্লজটা? সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, স্পেশালি এটা কী হবে? নাউন ক্লজ হবে। এখানে বলেই দিয়েছে যে স্পেশালি এ নাউন ক্লজ ফ্যাসিনেটিং অ্যাজ দ্য প্রজেক্ট অফ ভার্ব উইল পানিশড। ঠিক আছে, এটা নাউন ক্লজ হবে, এটা তোমরা সাবঅর্ডিনেট ক্লজ লিখতে পারো, পাশে নাউন ক্লজও লিখে দিতে পারো। পরের কোশ্চেন দেখো, নেহা মে স্টাডি ড্রামা নেক্সট ইয়ার, নেহা মে স্টাডি ম্যানেজমেন্ট নেক্সট ইয়ার। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং দ্য অল্টারনেটিভ কনজাংশন। তো কনজাংশন দিয়ে জয়েন করতে বলেছে, নেহা মে স্টাডি ড্রামা অর ম্যানেজমেন্ট নেক্সট ইয়ার, মানে নেহা ড্রামা পড়তে পারে, নাটক পড়তে পারে, অথবা ম্যানেজমেন্ট পড়তে পারে। তারপরে দেখো ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে, আওয়ার স্কুল ক্লোজেস, এখানে ক্লোজেসটা ছিল, ক্লোজেস থেকে আমাদের হবে শাট ডাউন। ঠিক আছে, তো এখানে সেন্টেন্সটা লেখা আছে, আওয়ার স্কুল শাটস ডাউন অ্যাট 4:30 PM। তারপরে দেখো দে আর ডিসকাসিং দ্য ম্যাটার, এখানে ডিসকাসিং থেকে হবে টকিং ওভার, দে আর টকিং ওভার দ্য ম্যাটার। অলওয়েজ হেল্প ইউর ফ্রেন্ড, এখানে স্ট্যান্ড বাই হবে, তো অলওয়েজ স্ট্যান্ড বাই ইউর ফ্রেন্ড। ঠিক আছে, তারপরে দেখো এখানে আর কিছুই নেই, যে তো আমরা আগেই 8-এর দাগেরটা করে রেখেছি। ঠিক আছে, তোমরা 8-এর দাগেরটা আগে থেকে নেবে, আর এই ক্লাস 9-এর বাকি যে আগের যে পার্টগুলো আমরা করে এসেছি তার প্লে লিস্টটা এখানে আমি দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা আগের পেজগুলো দেখে নিতে পারো, এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।